আসসালামু আলাইকুম। এক্সেলস ম্যাজিকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি হারুনুর রশিদ। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে ইজি অ্যান্ড এফিসিয়েন্ট ওয়েতে আমরা নেভিগেট বা মুভ করতে পারি। এক্সেলে বেশিরভাগ সময় আমাদের কাজ করতে হয় বড় বড় ডেটা সেট নিয়ে, যেখানে থাকে হাজার হাজার রোজ বা কলামস। এফিসিয়েন্টলি নেভিগেট করতে পারা হচ্ছে এক্সেলের দক্ষতার একটি বড় ইন্ডিকেটর বা প্রমাণ। এক্সেলের সবচেয়ে বেশি নেভিগেশন টুলস হচ্ছে দ্য স্ক্রোল বার। অন্যান্য সফটওয়্যার নয়, মাইক্রোসফট এক্সেলেও আছে একটি ভার্টিক্যাল স্ক্রোল বার, একটি হরিজন্টাল স্ক্রোল বার। এই স্ক্রোল বারগুলো ডাক করলে আমরা ডেটা সেটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পারি। স্ক্রোল বারের দুই প্রান্তে আছে দুটি অ্যারো কি। এই অ্যারো কি এবং দুটি স্ক্রোল বারের দুই প্রান্তে, অর্থাৎ ভার্টিক্যাল স্ক্রোল বারের দুই প্রান্তে দুটি এবং হরিজন্টাল স্ক্রোল বারের দুই প্রান্তে দুটি, মোট 4টি অ্যারো কি আছে এবং কিবোর্ডে আছে 4টা অ্যারো কি। এই অ্যারো কিগুলো ব্যবহার করে আমরা স্মলস মুভ বা ছোট ছোট মুভ করতে পারি। এক্সাম্পল, আমরা যদি দেখি যে আমরা যদি স্ক্রোল বারের দুই প্রান্তের অ্যারো কিগুলা প্রেস করতে থাকি, তাহলে আমরা ঠিক একটি করে রো নিচে নামব বা একটি করে রো উপরে উঠব, একটি করে কলাম ডানে যাবে, একটি করে কলাম বামে যাবে। অনুরূপভাবে কিবোর্ডের অ্যারো কিগুলো যদি ব্যবহার করি, তাহলে আমরা একটি করে কলাম ডানে, একটি করে কলাম বামে যাচ্ছি, একটি করে কলাম উপরে, একটি করে কলাম নিচের দিকে যেতে পারি। একটা সুন্দর শর্টকাট ফর নেভিগেশন হলো কিবোর্ডের পেজ আপ এবং পেজ ডাউন বাটন। এই বাটনসগুলো ব্যবহার করে এক্স্যাক্টলি আমাদের সামনে যতটুকু পেজ ভিজিবল আছে ঠিক ততটুকু স্কিপ করে তার নিচে বা উপরে যেতে পারি। ফর এক্সাম্পল, আমরা এই পেজটিতে একেবারে নিচের যে দেখতে পাচ্ছি রো নাম্বার 37। এখন আমরা যদি কিবোর্ডের পেজ ডাউন বাটনটি প্রেস করি, তাহলে দেখব ঠিক 37-এর পরে 38 হতে পরবর্তী রোগুলা আমার সামনে শো করছে এবং 74 পর্যন্ত শো করছে। এখন যদি আমি পুনরায় পেজ ডাউন বাটনটি প্রেস করি, তাহলে আমরা দেখব যে 75 থেকে পরবর্তীতে কিছু রো আমাদের সামনে শো করছে। অনুরূপভাবে যদি আমরা পেজ আপ বাটনটা প্রেস করি, তাহলে আমাদের পেজটি নিচের দিকে নামতে থাকবে, একটি করে পেজ নিচের দিকে নামতে থাকবে। তাহলে আমরা অ্যারো কি অপেক্ষা পেজ আপ পেজ ডাউন বাটন দ্বারা দ্রুত মুভ করতে পারছি। মাইক্রোসফট এক্সেলের আরও দুটো সুপার শর্টকাট হলো কন্ট্রোল প্লাস হোম এবং কন্ট্রোল প্লাস এন্ড বাটন। আমরা যখন কন্ট্রোল প্লাস হোম শর্টকাট অ্যাপ্লাই করি, ওয়ার্কশিটে যেখানেই থাকে না কেন, 100তম রো বা 1000তম রো, এই শর্টকাটটি অ্যাপ্লাই করলে আমরা পৌঁছে যাব ওয়ার্কশিটের একবারে টপ রোতে। একইভাবে যদি আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন্ড শর্টকাটটা অ্যাপ্লাই করি, তাহলে দেখব আমরা ওয়ার্কশিটের যেখানেই অবস্থান করি না কোনো মুহূর্তে পৌঁছে যাব ওয়ার্কশিটের ওয়ার্কিং এরিয়ার শেষ প্রান্তে। আমরা দেখলাম পেজ আপ, পেজ ডাউন, কন্ট্রোল প্লাস হোম, কন্ট্রোল প্লাস এন্ড শর্টকাট। এবার আমরা দেখব কন্ট্রোল প্লাস অ্যারো কি এর ব্যবহারের মাধ্যমে ওয়ার্কশিটের ওয়ার্কিং এরিয়া কোনো কলাম বা রো এর ভিতর ফাস্ট মুভ করতে পারি। আমরা এখন দেখব কলাম এ এর ভিতরে কত দূর পর্যন্ত ডেটা আছে যার ভিতর কোনো সেল ব্ল্যাঙ্ক নাই। এটা জানার জন্য কলাম এর যে কোনো একটা সেলে আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা যদি কন্ট্রোল ধরে ডাউন অ্যারোটি প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একেবারে লাস্টে কলাম এর একবারে শেষে পৌঁছে গেছে। এখন আমাদের সামনে যদি কোনো জায়গায় যদি কোনো একটি সেল মিসিং থাকতো ডেটা, তাহলে আমরা যদি প্রথম থেকে আসি কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো প্রেস করি, তাহলে আমরা দেখব একবার শেষ প্রান্তে না যেয়ে আমাদের যে ব্ল্যাঙ্ক সেলটি আছে ঠিক তার ইমিডিয়েটলি পূর্বের সেলটাতে কার্সরটা সিলেক্ট হচ্ছে। এইভাবে আমরা খুব দ্রুত মুভ করতে পারি। অনুরূপভাবে আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল প্লাস রাইট অ্যারোটি প্রেস করি, তাহলে লাস্ট ওয়ার্কিং এরিয়ার লাস্ট কলামে আমাদের যে সিলেক্ট হয়ে যাবে। আবার যদি কন্ট্রোল প্লাস লেফট অ্যারো
প্রেস করি, ওয়ার্কিং এরিয়ার লেফট সাইডে প্রথম কলামে যে সেলটা আছে সেটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। এবার দেখব ওয়ার্কশিটে যে কোনো একটি স্থান হতে কিভাবে স্পেসিফিক কোনো অ্যাড্রেসে কুইকলি মুভ করতে পারি। বর্তমানে যে সেলটাতে আমরা আছি এখান থেকে আমরা যদি চাই কে 1000 এই সেলে কি ডেটা আছে সেটা আমরা দেখব। তো এটা করতে হলে আমাদের কিবোর্ডের Ctrl+G প্রেস করব এবং আমাদের যে একটি ডায়লগ বক্স আছে সেখানে আমরা প্রেস করব কে 1000 এবং ওকে করে দেব। তাহলে আমরা দেখছি যে আমাদের নির্দিষ্ট আমি কে 100 প্রেস করেছি, আমি যদি কে 1000 যদি প্রেস করি ঠিক ওই সেলটাতে আমাদের মুহূর্তের মধ্যে নিয়ে চলে যাবে। এবার দেখব ওয়ার্কশিটে যে কোনো স্থান হতে কিভাবে স্পেসিফিক কোনো অ্যাড্রেসে কুইকলি মুভ করতে পারি। বর্তমানে আমরা যে সেলটাতে আছি এখান থেকে যদি আমরা স্পেসিফিক কোনো সেলে যেতে চাই, যেমন আমি যেতে চাচ্ছি T3000 এই অ্যাড্রেসটাতে কি আছে, তো আমি এর জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করব, একটি ডায়লগ বক্স ওপেন হবে, এখানে প্রেস করব, লিখব আমরা টি, ওই অ্যাড্রেসটার আমরা এখানে দিয়ে দেবো টি। আমরা যদি দিই 3000 তবে 3000 যে সেল সেই সেলটাতে কি আছে আমরা দেখতে পাবো। আমাদের এখানে চলে এসেছে T3000 আমরা দেখতে পাচ্ছি। এখানে যে ডেটাটা আছে 2 ইউনিটস পার SSSC। তো আমরা দেখলাম কিভাবে খুব সহজে মাইক্রোসফট এক্সেলে নেভিগেট বা মুভ করা যায়। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ডেটা সিলেকশন। ফলো করে রাখবেন। ধন্যবাদ সকলকে।